যেই দিন দুনিয়াতে মারিয়াম দুনিয়াতে হান্নার সন্তান হওয়ার দুনিয়াতে টাইম হয়ে গেল, সময় হয়ে গেল। 7 মাসে সন্তান হয়, 8 মাসে হয়, 9 মাসে হয়, মা খালার পেট থেকে সন্তান হয়। আরো একটা কথা বলে দি, মেলায় জায়গাতে এটা শুনতে পাওয়া যায়, যখন মা খালার পেট থেকে সন্তান হয় 5 মাসের, 6 মাসের, 7 মাসের ছেলে বেটা বেটি হয়েছে, কিন্তু পেটেরই মরা, পেট থেকে মরা হয়েছে। এবার কত জায়গাতে দেখা যায় ওই ছেলেটার কিন্তু জানাজার নামাজ পড়ে না, ওই ছেলেটাকে এমনি বিনা জানাজাতে, বিনা গোসলে আর বিনা কবরস্থানে ওকে কিন্তু দফন করে দেয় না রে ভাই, না। আল্লাহর রাসূল বলেছেন 4 মাসের পর, 4 মাস যখন হয় তখন মায়ের পেটে আল্লাহ জান দিয়ে দেয়, বাচ্চার রূহ কিন্তু ফুটে যায়। 4 মাসে মা খালারা জানতে পারে যে আমার পেটে বাচ্চা হিলাটালা করছে, আমার পেটে বাচ্চা লড়াচড়া করছে। 4 মাসের পর যখন যে বাচ্চা মারা যাবে, মায়ের পেট থেকে যদি মরা হয়, ওই বাচ্চাটার জানাজার নামাজ পড়িতে হবে, ওই বাচ্চাটাকে কাফন দিতে হবে, ওই বাচ্চাটাকে গোসল দিতে হবে এবং ওকে কবরস্থানে দফন করতে হবে। মাঠে পৌঁছে দিতে হবে না, তাকে কানটায় পুঁততে হবে না, তাকে বিনা জানাজাতে, বিনা গোসলে দফন করতে হবে না। 4 মাসের পর, অর্থাৎ 4 মাস 10 দিন, 15 দিন, 20 দিন, 4.5 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, যদি ছেলেটা একদিনও না কান্দে দুনিয়াতে এসে, একবারও না কান্দে, যদি মায়ের পেট থেকে মরা হয়েছে 4 মাসের পর, নবী বলেছেন ওর জানাজার নামাজ পড়তে হবে আর ওকে কবরস্থানে কিন্তু মাটিয়ে দিতে হবে। এবার কি ঘটনা ঘটছে, হান্নার পেট থেকে যখন সন্তান হইল, তো বেটা না হয়ে কি হইল, বেটি হয়ে গেল। সুবহানাল্লাহ। মা নজর মেনেছিল আল্লাহ বেটা হইলে তোমার ঘরে দিব, আল্লাহর কোরআন বলছেন, কিন্তু বেটা না হয়ে কি হইল, বেটি হয়ে গেল। এখনো আমারকে সমাজে, আমারকে গ্রামে, এলাকাতে, মুসলমানের ঘরে বেটা হইলে খুবই খুশি, আর বেটি হইলে স্ত্রীটাকে মারে পিটে, কত স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। হাট, তোর মতন বিবিকে থবো না বাড়িতে, তোর পেট থেকে খালি বেটি জন্ম লিছে, তোর মতন বিবিকে থবো না। এগুলা ভুল। বেটা বেটি দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি যাকে ইচ্ছা বেটা দি, যাকে ইচ্ছা বেটি দি, যাকে ইচ্ছা বেটা বেটি দুটাই দি। আর আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আমি ওকে একটাও সন্তান দিনে বাঁধ করে রাখি। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এইজন্য বেটা বেটি যাকে দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করেন, এবং খবরদার যে ভাইয়ের ঘরে শুধু বেটি হয়েছে বা একটা বেটা হয়েছে খালি, শুধু আর বেটি হয়েছে, স্ত্রীটাকে মারবেন না, গাল দিবেন না। আপনি খুশনসিব, আপনার নসিব ভালো। নবী সাহেব দুনিয়াতে 4টা নবী সাহেবকে বেটি দিয়েছিলেন আল্লাহ তাআলা, 4টা বেটি। আর বেটা গালা সবটি ছোটতে মরে গেছিল, 3টা বেটা 4টা বেটি। বেটা গালা সবটি ছোটতে মরে গেছে, আর বেটি গালা সবটি বেঁচে ছিল। তখন নবী সাহেবকে মক্কার লোকেরা কইতো আফতার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে, ইন্না শানিয়াকা হুয়াল, হ্যাঁ, আফতার মানে কি, জড় কাটা, নাসল কাটা। আরে মোহাম্মদ জাংড়া কাটে গাক, ইয়ার দুনিয়াতে একটা বেটা বেঁচে নাই, ই মরলি আর কেউ নাম লিবে না, ইয়ার শেষ এখান থেকে। আফতার কইতো। কিন্তু আজ দেখেন যে নবীকে কইতো কর নাম লাইনে, আল্লাহ এমন সিস্টেম করে দিলেন যেখানে আল্লাহর নাম ওখানে নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে, কি আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন। আর 24 ঘন্টাতে 1 মিনিট এমন নাই যে ওখানে আল্লাহর নাম, নবীর নাম দুনিয়াতে লাওয়া হয়নি। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে ভাই বেটা দেয়তো আল্লাহর, বেটি দেয়তো আল্লাহর, না দেয়তো আল্লাহর। এই লাগা খবরদার স্ত্রীকে মারবেন না, পিটবেন না, গাল দিবেন না। মেলায় বাড়িতে দেখা যায় বেটি যদি হয় তো স্ত্রীকে ভালো মন্দ কাপড় দিবে না, কথা কইবে না, তেল কাজল দিবে না। আর বেটা যদি হয়ে যায় তাহলে ওকে ভালো মন্দ খাইতে দিবে, ভালো মন্দ সব কিছু থাকে দিবে। এগুলা কিন্তু হিসাব লাগবে ভাই, খবরদার এরকম করিয়েন না। তো খাইর যাও, হান্নার পেট থেকে নজর মেনে আল্লাহ ছেলে দিও, কিন্তু বেটা না হয় কি হয়ে গেল, বেটি হয়ে গেল। হান্না আফসোস করে বসে আছে, এ রব্বুল আলামিন
কেমন তোমার লীলা হয়ে গেল। আল্লাহ আমি তো নজর মেনেছেন, বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, কিন্তু আল্লাহ বেটি হয়ে গেল তোমার ঘরে কেমন করে দিব আল্লাহ। বেটি ছেলে তো আজান দিতে পারবে না, না পাইবে? বেটি ছেলে আজান দেয়, বেটি ছেলে আজান দেয় ভাই? আজান দেয় না, কিন্তু আমার কে গান বেটি ছেলেরা খুব জোরে জোরে আজান দেয়, তাই না? এমন করে ঝগড়া করতে লাগবে রে ভাই, মনে হয় এ গাঁ থেকে ওই গাঁ পর্যন্ত আওয়াজ চলে যায়। না, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে তোমরা যখন নামাজ পড়বে রে মহিলা, বাড়ির ভিতরে যখন তোমরা নামাজ পড়বে তোমরা গুন 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 করে তোমরা নামাজে সূরা গালা পড়িও, যাতে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে চলে যায় তোমার গলার আওয়াজটা, পড়ার আওয়াজটা যেন সে শুনতে না পায়, এমন গুন 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 করে তুমি পড়িবে। এবার বলি আজানের টাইমে, আজানের সময়তে পুরুষরা কে বলা হয়েছে পুরুষরে, আজানের যখন টাইম হবে তোমরা যায় আজান দিবে মসজিদে, আর মাই লোককে বলা হয়েছে নামাজের যখন টাইম হবে তোমরা খবরদার খবরদার আজান দিও না, বিনা আজানে তোমরা নামাজ পড়িও। মসজিদে যখন আজান হয়ে যাবে ওই আজান শুনে তোমরা নামাজটাকে পড়ে নিও, খবরদার তোমরা আজান দিও না। এবার মা খালাকে বলবো, মা গে খালাকে বোন রে, যদি সূরা দোয়া যদি আস্তে আস্তে করে পড়ার হুকুম হয় এমন জোর করে সূরা দোয়া পড়বেন ওপর পুরুষ যেন শুনতে না পায়, রাস্তা দিয়ে হাঁটে এই কথাটা না বলতে পারে কার বিবি এত সুন্দর করে কোরআন পড়িছে রে, কার বিবি এত সুন্দর করে নামাজ পড়ছে রে, কার বিবির আওয়াজটা এত সুন্দর রে, যেন এই কথাটা বলতে না পারে। এই মহিলা রে আজানের যখন টাইম হয়ে যাবে রে মা, আজানের যখন টাইম হয়ে যাবে রে খালা, ওই সময়তে নবী বলেছেন তোমরা বিনা আজানে নামাজ পড়ো, যেন তোমার গলার আওয়াজটা অন্য মানুষের কানে না চলে যায়। আজান যদি দিতে মানা হয়, নামাজে যদি ছোট ছোট করে সূরা দোয়া পড়িতে হয়, তাহলে মাগে খালা রে যায় যায় যখন ঝগড়া চালু হয়ে গেল, শাশুড়ি বউতে যখন ঝগড়া চালু হয়ে গেল, পড়া পড়িছে যখন ঝগড়া চালু হয়ে গেল, গায়ে গায়ে যখন ঝগড়া চালু হয়ে গেল, মুরগি লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, ছেলে লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, পেশাকে লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, তখন মায়েরাকে বলবো মা রে ওই সময়তে কেন তুমি জোর জোর গলাতে তুমি কথা বলো, আজ তোমাকে কথা বলতে ভালো লাগছে, আজ তুমি জোর জোর গলাতে কথা কইবে, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে তোমাকে শাস্তি নিতে হবে। তো আমি বলছিলাম কি যে সুবহানাল্লাহ, সন্তান হলো কি বেটি, হান্না আফসোস করছে আল্লাহ বেটি ছেলেকে কেমন করে মসজিদে দেব আল্লাহ। আল্লাহ তাআলা তখন হান্নাকে বলছেন সুবহানাল্লাহ, কত নেককার বেটি ছেলে ছিলেন হান্না, কি বলছেন এ হান্না তুমি নজর মেনেছিলে বিয়াটা যদি হয় আল্লাহ মসজিদে দিয়ে দিব, কিন্তু আমি তোমাকে বেটি দিয়েছি। এ হান্না রে আমি যেটা তোমাকে বেটি দিয়েছি রে, পিছলা টোলাতে যত বেটি ছেলে আছে ওর থেকে তোমার বেটিটা হলো আলাদা, পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে ওর বেটি থেকে তোমার বেটি হলো আলাদা, দেবীনগরে যত বেটি ছেলে আছে ওর বেটি ছেলে থেকে তোমার বেটি হলো আলাদা, ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে, গোটা দুনিয়াতে যত বেটি ছেলে আছে ওই বেটি ছেলের মতন কিন্তু তোমার বেটি নয়। আল্লাহ বলছেন হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ বলে দিলেন চিন্তা করিও না, তোমার বেটির হলো আলাদা বেটি, দুনিয়ার বেটি ছেলের মতন তোমার বেটি লয়, আর তোমার বেটি হয়েছে তুমি মনটাকে ভারী করিও না, এই বেটিটাকে তুমি যাও তুমি মসজিদে দিয়ে দাও, তোমার বেটিকে তুমি মসজিদে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হান্না যখন হান্নার বেটি মারিয়াম যখন বড় হয়েছে, মারিয়ামকে সাথে করে নিয়ে চলে গেছে কোনঠে ফিলিস্তিনের মসজিদে, আর ওই মসজিদে ওই জায়গার নবী কে জানেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন খুব বড়, আর আল্লাহ ওয়ালা নেককার পরহেজগার নবী ছিলেন জাকারিয়া নবী। এবারে মারিয়ামকে মসজিদে দিয়ে দিলেন কে? মা। নমাজি যত আছে মারিয়ামকে নিয়ে নিলেন। এবার মারিয়ামের জাগির কার বাড়তে হবে?
যেমন আজকে আমরা মাদ্রাসাতে বাচ্চা আছে, জাগির রেখেছেন, মুলবিরাকে খাওয়াইছেন, ওস্তাদিকে খাওয়াইছেন, সুবহানাল্লাহ। এই মারিয়ামের জাগির কার বার্তা হবে? বেটা ছেলে তো লয় যে যার মন তার বাড়তে দিয়ে দিনু। এখানে বেটি ছেলের ব্যাপার আছে, আর বেটি ছেলেকে সব বাড়িতে খাওয়া হবে না, নিজের বাড়িতে খাওয়া হবে। তো নিজের কে মানুষ আছে? তোমার খালু জাকারিয়া নবী আছে, ওর খালু, নিজের খালু, এটা মারিয়ামের খালু। কিন্তু জাকারিয়া নবী বলতে পারে না যে মারিয়াম খামার বাড়তে দিয়ে যাও না, হয়তো আর নমাজিরা কি করবে, ওরকে মন খারাপ হবে। পেট থেকে বিনা বাপে বাচ্চা হয়েছে, জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে মা বাপ থেকে বাচ্চা সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় শক্তিশালী যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামের পেট থেকে বিনা বিহাতে, বিনা শৌহরে, বিনা স্বামীতে ওর পেট থেকে সন্তান হয়েছে। বলবেন হ্যাঁ এটা কেমন করা হয়? জি, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে। বলবেন কেমন করে হয়েছে? ঘটনাটা খুবই লম্বা, আমি ছোট করে বলছি। কি ঘটনা? মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মারিয়ামের মায়ের নাম হান্না। হান্নার পেটে যখন সন্তান যখন মায়ের পেটে আসে, তো মা খালারা জানতে পারে যে আমার পেটে এখন সন্তান আইলো। 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 5 মাস হলো, 7 মাস হলো, মা খালারা জানতে পারে যে এখন পেটে সন্তান ধরেছে। তো মারিয়ামের মা হান্না আর পেটে সন্তান। এবার মা নজর মানছেন, মা হান্না নজর মানছে। কি নজর মানছে? আল্লাহকে বলছে, হে রব্বুল আলামিন, আমি হান্না বলি আমার পেটে যে সন্তানটা আছে, রব্বুল আলামিন আমার পেটে যে ছেলে আছে, আল্লাহ আমি এই ছেলের কামাই খাবো না, ইয়ার কাম করা আমি খাবো না, ইয়ার পাট খাটা আমি খাবো না, ইয়ার নকরি করা আমি খাবো না, ইয়ার ঘাস কাটা আমি খাবো না, ইয়ার দোকানদারি আমি করা খাবো না। আল্লাহ জি আমার পেটে যে সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমার ছেলেটা যখন বড় হবে, আল্লাহ আমার এই ছেলেটাকে তোমার ঘরে আল্লাহ আমি দান করে দিব, তোমার ঘরে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই যে দেখেন আজকে যেমন আমরা জমি দান করছি, টাকা দান করছি, এই মতো মারিয়ামের মা হান্না নজর মানছেন। পেটে সন্তান এখানে দুনিয়াতে আসেনি, তার আগে হান্না নজর মানছেন, আল্লাহ আমার পেটে যে সন্তানটা এসেছে, আল্লাহ যখন দুনিয়াতে আসবে, আমি আমার এই ছেলেটাকে তোমার ঘরে আল্লাহ দিয়ে দিব, ঘরে দিয়ে দিব। ছেলেটা কি করবে? হান্না বলছেন, আল্লাহ আমার ছেলেটা মসজিদে আজান দিবে, আমি মা নেকি পাবো। আমার বেটা নামাজ পড়বে, আমি মা নেকি পাবো। আমার ছেলেটা মসজিদ ছেড়ে দিবে, আমি মা নেকি পাবো। আমার বেটা সব বিছাইবে, মা আমি নেকি পাবো। আমি তোমার ঘরের জন্য আল্লাহ আমার ছেলেটাকে আমি হেবা করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ ছেলে যখন দুনিয়াতে আসবে, আমার ছেলেটা যখন বড় হবে, আমি ছেলেটাকে তোমার ঘরের জন্য দিয়ে দিব। আমার ছেলে আল্লাহ তোমার ঘরের খেদমত করবে। এতে থেকে কি বুঝতে পারনো? যার বেটা বেশি আছে, 2টা 3টে 4টে 5টা বেটা আছে, নিয়াত করেলেন নামাজ তো সব থেকে পড়িতে হবে, কিন্তু নিয়াত করেন আমি একটা বেটাকে মাওলানা করব, একটা বেটাকে আমি হাফেজ করব, একটা বেটাকে আমি কারি করব, একটা বেটাকে আমি মাস্টার করব, একটা বেটাকে আমি ডাক্তার করব। আপনারা নিয়াত করেন একটা বেটাকে আমি মাদ্রাসাতে দিয়ে দেব, মাদ্রাসাতে পড়ালেখা করবে, আমার জন্য দোয়া করবে, আমি মরবো আমার জানাজা পড়াবে। একটা বেটা ভালো নেককার দিনদার হয়ে নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে। মা খালারাকে বলবো এরকম আপনারা নজর মানতে পারে। কিন্তু সুবহানাল্লাহ, আমারকে নজর হয়েছে কি, যেমন এই বেটা দুনিয়াতে আইলো, আর ওর খুশিতে লাড়ু বিলা এই বিলা আর মুছে খালি পাক দেবে, যায় 3 লাখ টাকা টিকিট ফেঁসে গেছে, কাম করতেইছি। এটাই আমার কাছে আশার ভরসা। বুঝতে পারলেন তো, যে 3 লাখ টাকার টিকিট হয়ে গেছে, আর চার কাম আছে আমার। কিন্তু নবী সাহেব বেটির ব্যাপারে যতখানি অফার দিয়েছে, বেটার ব্যাপারে দেয়নি। নবীজি বেটির ব্যাপারে বলেছে, হে বেটির বাপ,
তোমরা চিন্তা করিও না, যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছে, বেটি দুটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, একটা হোক, যার বাড়িতে বেটি জন্ম নিয়েছে, ওই বেটিটাকে পায়া যদি মা বাপ রাগ না করে, মুখ ভারী না করে, মন ভারী না করে, বেটিকে শক্তি হিসাবে পড়িয়ে লেখিয়ে বড় করে যদি ভালো বাড়ি ঘর থেকে বিয়ে দিতে পারে, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে একসাথে পড়োশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। যেমন দুটা লোক পাশাপাশি আছে, পাঞ্জরে পাঞ্জরে আছে, নবী বলেছেন আমি আর ওই বেটির বাপ জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবো। এটা হাদিসের কথা। এত বড় খুশখবরি বেটির ব্যাপারে নবী বলেছেন। আরেকটা জিনিস দেখবেন, মা বাপ যখন বেমারি পড়বে, বুড়াতি যখন হবে, কোন বহু দেখবে কি দেখবে না, বেটা দেখবে কি দেখবে না, প্রত্যেক জিনিসকে দেখতে পাচ্ছি, কিন্তু ওই বেটিরাই বেশি কানবে, বেটিরাই এসে মা বাপকে বেশি দেখছে, বেটিরাই আহু করছে। দুনিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি। ভাই মুসলমান, খারজা হোক তো মা নজর মানছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে, সন্তান যখন দুনিয়াতে হবে, মা নজর মানছে কি বেটার, বেটা ছেলে হইতে গেলে আমি দিব। এই ঘটনাটা কোন ঠাকার জানেন? ফিলিস্তিন, মসজিদ আকসা, যেখানে লড়াই যুদ্ধ চলছে, ওইখানকার ঘটনার কথা বলছি। ওই ফিলিস্তিনের মসজিদ, ওইখানকার মসজিদের ঘটনা আপনাদের সামনে বলছি। মা নজর মানলেন। এবার মায়ের সময় গেল, মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, 8 মাস গেল। ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো। কার বাড়িতে জাকির হবে? আর ফয়সালা কেমন করে হবে? রাখবে তো একজনই, কিন্তু সবাই চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখবেন খুইলে, আল্লাহ বলছেন জাকারিয়া নবী মারিয়ামের জাকির হবে কিন্তু একটা, আর জাকির রাখনে ওয়ালা এখানে আছে অনেক। এই জন্য তুমি ছোট ছোট করে নিজের থেকে লকড়ি কাটতে কও, কমচি কাটতে কও, পাটখড়ি কাটতে কও। যতটি নামাজি আছে এক হাত আধ হাত কইরা কইরা সব নিজের লকড়ি কাটতে কও, লকড়ি কেটে কেটে আনবে, কমচি কেটে 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 আনবে। সব এখানে যত নামাজি সব কমচি কেটে কেটে এসে হাজির হয়ে গেল। এখন কি হবে? আল্লাহ বলছেন জাকারিয়া নবী, এই যে মসজিদের সামনে সমুদ্র দেখতে পাইছো, লজ্জি দেখতে পাইছো, এই লজ্জিতে সব লকড়ি গালাকে তোমরা ছেড়ে দাও, সব কমচি গালাকে তোমরা ছেড়ে দাও, এই লাঠি গালাকে তোমরা সব ছেড়ে দাও। আপনারা বলেন, পানিতে যদি লকড়ি ছাড়া হয় তো উজান দিকে যাবে না ভাটু দিকে? কহেন তো আপনারা, জোরে কহেন। ভাটু যাবে না উজান? হাজি यार के मुखे सब खानी टेने भरा আছে নাকি? কেউ কিচ্ছু কহে না। আমরা রাত দিন দেখতে পাচ্ছি সব পানি যেদিকে বইছে ওদিকে যাবে নাকি? যেদিকে পানি বইছে ওদিকে ভাটুতে যাবে। কিন্তু আল্লাহ কে বলছেন জানেন? এই শোনো, সবাই লকড়ি ছেড়ে দাও পানিতে। যার ভাইসা চলে যাবে ভাটু দিকে ওর বাড়তে জাকির হবে না, যার ওপর দিকে লকড়ি ভাইসা চলে যাবে ওর বাড়তে মারিয়ামের জাকির হবে। এই দেখেন আল্লাহর ফয়সালা। নবী সাহেব যখন মক্কার কাফেরের জ্বালাতে, যন্ত্রণাতে, কষ্টতে আল্লাহর হুকুমে যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, নবী সাহেব যে উটটাতে চড়া আছে, উটকে ধরে লাগাম ধরে সবাই টানছে, নবী সাহেব আমার বাড়িতে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়িতে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়িতে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়িতে চলেন। নবীজি তো খুব হুঁশিয়ার মানুষ, বলছে দেখো মদিনাতে গোটাই গার মানুষ আমাকে মানছে, কত ইজ্জত করছে, সবাই আমাকে ডাকছে, তা আমি যার বাড়িতে যাব ওর লেগে ভালো, আর যার বাড়িতে যাব না ওর মনে তাকলিফ হয়ে যাবে, হবে না কইবে ও মুখ দেখে চলে গেল নবী সাহেব। তো নবী সাহেব তখন বলেন এক কাম করো, তোমার কথা আমি শুনবো না, আমি ওর বাড়িতে যাব, যার বাড়িতে আমার উট যায় নিজের মনে বসে যাবে। সুবহানাল্লাহ। নবী সাহেব কি বলছেন? আমার উটকে তোমরা ছেড়ে দাও, উটকে তোমরা ছেড়ে দাও। উট গা দিয়া হাঁটছে, কার বাড়তে যাবে উট জানে, উট জানে কার বাড়তে যাবে উট জানে। এই দেখেন সুবহানাল্লাহ। নবী বলছেন মদিনা লোক রে, আমি ওর বাড়তে থাকবো, ওর বাড়তে কুটুমতালি করব, ওর বাড়তে আমি আরাম করব, যার বাড়িতে আমার উট যায় বসে যাবে।
নিজের মনে মনে লাগাম ধরে তো কেউ কেউ টেনেছে উঠ বস বস, কিন্তু উঠ বসেনি। উঠ কার বাড়িতে বসছেন জানেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠ বসে গেছেন। সুবহানাল্লাহ। একটা গরীব মানুষ ছিলেন, ওর বাড়িতে যে হাঁটতে হাঁটতে উঠ বসে গেল। নবী সাহেবের জাগির ওখানে হয়ে গেল। নবী সাহেব যখন পৌঁছে গেলেন তো মসজিদ বানাইতে হবে। মদিনাতে মসজিদ নেই, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ বানাইতে হবে। মসজিদের দরকার আছে, মসজিদ কিন্তু নাই ওখানে। এবার জায়গা ঢুঁড়তে লাগলো। নবী সাহেব বললেন জায়গা ঢুঁড়ো তো, কোন জায়গায় মসজিদ করতে হবে। যেমন আমরা বসে বুঝ বিচার করছি যে কোন জায়গায় বানাইতে ভালো হবে, তো বুঝ বিচার করতে লাগলো। এই খুঁজতে খুঁজতে যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা পছন্দ হলো। তো নবী সাহেব বলছেন এই জায়গাটা কার? বলছে নবীজি দুটা ইয়াতিম বাচ্চার জায়গা, বাপ নাই, বাপটা মরে গেছে, ইয়াতিম বাচ্চার জায়গা। একটা নাম সাহাল, একটা নাম সুহাইল। মদিনার মসজিদ যেখানটা বইনা আছে। নবী সাহেব বলছেন বাচ্চা দুটাকে ডাক। একজন খবর করলে বাবু নবী সাহেব তোমাকে ডাকলে চলো। নবীর কথা শুনে ওরা বাচ্চা হাজির হয়ে গেল। নবী বললেন হে আল্লাহর বান্দারে, তোমরা এই জায়গা খান কি বিক্রি করবে না রে বাবা? জায়গা খান কি তোমরা বেচবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর জমিন লিয়ে কি করবেন? কেন আমরা জমিনটাকে বিক্রি করব? কি দরকার রয়েছে? নবী বললেন হে সাহাল সুহাইল রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বানাবো রে। আল্লাহর ঘরের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, এই জন্য বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটার ঈমান দেখেন। বলছে নবী সাহেব জমিন বিক্রি করব না। বলছে কেন? বলছে কেন আল্লাহর ঘর যখন বানাবেন, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে আমরা দান করে দিলাম। নবী বলছেন না, তোমাদের দানটাকে লওয়া হবে না, তোমরা বিক্রি করো। ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর বাপ নাই বলে দান নিবেন না নাকি? আমরা ছোট বাচ্চা, ইয়াতিম বাচ্চা বলে আমাদের দান নিবেন না। নবী বললেন সাহাবীরে তোমাদের বাপ নাই বলে দান নিব না, তোমাদের দানটাকে হেকরত করি না। এই জন্য তোমাদের দানটাকে নিব না যে তোমরা হইলা ইয়াতিম বাচ্চা, তোমাদের আব্বা জান তোমাকে জমিন খেন ছেড়ে গেছি, আর তোমাকে অন্য কোন জায়গাতে হয়তো জমিন নাই, তোমরা এখনো ছোট আছো, তোমাদের দেখাশোনা কে করবে? তোমাদের পরওয়ারিশ করবে কে? তোমাদের লালন পালন কে করবে? আর যখন তোমরা বড় হয়ে যাবে হয়তো আমার পরে মানুষেরা দাগ লাগাবে তোমাদেরকে নবী কেমন রে যে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। এই দাগটা যেন মানুষ আমাকে দিতে না পারে, এই জন্য তোমাকে বলছে জমিনটা বিক্রি করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী তখন বললেন আবু বকর মদিনাতে জমির রেট পাতা করো যে কি দরে জমি বিক্রি হয়, আর এই জমিটার যত টাকা লাগবে দাম লাগবে আবু বকর তুমি বাচ্চা দুটাকে কিন্তু টাকাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন দুটা বাচ্চার ঈমান। খায়ের যাও। এবারে আল্লাহ বললেন যে তোমরা লাঠিকে কিসে ফেলো? পান্তে ফেলে দাও। সবাই পান্তে ফেললে, মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম নবী ও ফেললে পান্তে। সবারই লাঠি ভাসতে 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 ভাটু দিকে চলে গেল, কিন্তু আর খালু মারিয়ামের খালু জাকারিয়া নবীর লাঠি কিন্তু উজান দিকে চলে গেল। তাহলে মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়তে নাকি? মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়িতে। ঘটনা লম্বা, ছোট করে বলছি, মেলে সময় লাগবে। এবার খালুর বাড়িতে জাগির হয়ে গেল। মারিয়ামের লাগে মসজিদের এক কোণাতে এখানটা ঘর বানিয়ে দিল আলাদা করে, যে বেটি ছেলেরা তো সব দিন মসজিদ যেতে পারবে না, হাজ মাসিক যখন হবে ওরা মসজিদে সান যেতে পারবে না, নামাজ পড়তে পারবে না, যেতে পারবে না, তো মসজিদের এক কোণাতে ঘর বানিয়ে দিলে আর টাইমে টাইমে ওর খালু ওকে খানা পৌঁছিয়ে দেয়। টাইমে টাইমে যখন খানার টাইম হয় ওকে পৌঁছিয়ে দেয়। এবারে মারিয়াম আস্তে 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 বড় হয়, থাকে মসজিদে থাকে। একদিনকার ঘটনা, জাকারিয়া নবী এসে দেখছে মারিয়ামের রুমে সামনে যে ওখানে আঙ্গুরের গোচ্ছা পড়া আছে, ওখানে খাজুরের গোচ্ছা পড়া আছে, নারিয়ালের গোচ্ছা পড়া আছে। ওই সময়তে কিন্তু ওইগুলা ফল হয় না, ওখানে ওইগুলা সময় লয় ফলে। তখন জাকারিয়া নবী বলছেন যে হারে বেটি তোমার কাছে তো আমার ছাড়া কেউ খানা পৌঁছাতে আসে না,
তো আমি দেখতে পাচ্ছি তোমার রুমে আঙ্গুরের গোচ্ছা পড়ে আছে, তোমার রুমে খাজুরের গোচ্ছা পড়ে আছে, দেখলে জি কেমন করে তোমার কাছে এগুলা আছে? সুবহানাল্লাহ। তো 2-4-5টা দান চলে এসেছে, আমি দোয়া করে দিই। এটাকে দিলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই শরীফ 2000 টাকা আল্লাহ জমা করে দিয়েছি। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচাও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার মামা জান সাদ্দাম সাহেব আল্লাহ মেহমান মানুষ পিপাল টোলা থেকে 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আলামিন, হে আল্লাহ আব্বা জান বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সারজানে সারজান, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানি, আমার মামা জান হাসিমের মা, সুবহানাল্লাহ, যার দরওয়াজাতে জালসা, নানি আমার 3000 টাকা দিয়েছেন। আর হার বড় মামি মাশাআল্লাহ 1000 দিয়েছেন, 1000 মাশাআল্লাহ। মামি দিয়েছে, বড় মামি 1000, আঞ্জারের মা আর নানি দিয়েছে 3000, শাশুড়ি বউ মিলে 5000 টাকা হলো। তো হার মামি আরো 1000 দিবে না? 5000 টাকা ফুরাইবে ইনশাআল্লাহ। তো 1000 টাকার মামির কাছে আর আবদার দিয়ে 5000 টাকা ইনশাআল্লাহ পুরে যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো তোমার বান্দা বান্দিরকে তামাশা, আল্লাহ শাশুড়ি বউ মিলে তোমার ঘরের জন্য আল্লাহ 4000 টাকা জমা করে দিয়েছেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানিকে আমার ভালো রাখো, নানাকে ভালো রাখো, মামিকে ভালো রাখো, মামুকে ভালো রাখো, ছেলে পিলাকে আল্লাহ তুমি ভালো রাখো। এ আল্লাহ শাশুড়ি দুনিয়াতে নাই, শ্বশুর দুনিয়াতে নাই, মা বাপ সব নানির আমার কবরে চলে গেছে। মাবুদ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। এ আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সামির মাশাআল্লাহ, আল্লাহ আমার সামির বাজি ওই আলম ভাইয়ের বেটা নাকি? মাশাআল্লাহ, আল্লাহ আমার বাপজি। এ দেখো মামু আমার সামির উদ্দিন সাহেব এখানেতে এলো, 1000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নেবে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। কে দিলে? মাশাআল্লাহ আমার ভাই আল্লাহ মোহাম্মদ কালাম, আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ দাদু নাই, দাদি নাই, ভালোবাসা নানা নাই, কবরে চলে গেছেন। আল্লাহ বড় আব্বা নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ ভাইকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মা বাপকে ভালো রাখো।
ছিলেন দিনের দেওয়ানা আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা দেখো নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন দেখো নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর এই দেখেন আমার মামা মোহাম্মদ হাশিম সাহেব 10,000 টাকা দিলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ যাক আলহামদুলিল্লাহ মামুর মন হয়তো আর দিবে না দিবে চাহাবো না কাম যখন শুরু হবে মসজিদের ছাদ হবে তখন মামুর কাছে আবদার করবেন ইনশাআল্লাহ জি বাকি যারা মেলায় মানুষ হাজির হয়ে গেছেন দিয়েছেন মেলায় মানুষ এখনো কিন্তু এখানে পৌঁছেননি আমি সকলকে ডাক দিয়েছি ভাই যে আপনারা সকলেই আইছেন ভোরবেলা রাস্তা করিয়েন না এখনই দিয়ে দেন আল্লাহর রাস্তে যা নিয়ত করেছেন এখনই দিয়ে দেন যদি আপনার পকেটে না আছে ধার দূর করেও দিয়ে দেন না আছে তো আপনি বলেন আমি একদিন দুদিন পর দিয়ে দেব কিন্তু এখানে আইসা আপনি কহে যান মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین আল্লাহ আমার বাবা জান মোহাম্মদ হাশিম সাহেব 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজি রোজগারে বরকত দাও বিজনেস করে তুমি উন্নতি দান করো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ মা বাপকে ভালো রাখো ছেলে মেয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো ইজ্জত সম্মানে রাখো নামাজি সমাজে করে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আল্লাহ দাদা কবরে চলে গেছে রব্বুল আলামিন নানা নানিও কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও হে রব্বুল আলামিন তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন এ 500 টাকা কে দিলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার মামি এ আল্লাহ ওমর ফারুকের আম্মা ওমরের মা মামি আমার 500 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমি পাপী গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন সুম্মা আমিন माशाल्लाह 12,000 माशाल्लाह আমার আব্বা কুবেদ আলী সাহেব 12,000 টাকা দান করলেন মাশাআল্লাহ 5,000 জমা করলেন 7,000 টাকা দিয়ে দিবেন দুই একদিনে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ হে রব্বুল আলামিন তোমার ঘরের জন্য আমার আব্বা জান আল্লাহ 12,000 টাকা জমা করে দিলেন এই আল্লাহ 12 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ মনের আশাকে তুমি করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও আল্লাহ মা আমার বেমারি হালাতে থাকে আল্লাহ তুমি ডাক্তার সার্জনে সার্জন আল্লাহ শিফায়ে কামিলা জালা তুমি আতা করো আল্লাহ মুসিবত ওয়ালাকে দূর করে দাও খাটাতে বরকত দাও রোজি রোজগারে বরকত দাও আল্লাহ দাদু দাদি কবরে চলে গেছেন আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি জানো আল্লাহ জি যদি কোনো মুসিবতে কবরে ধরা পড়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মাশাআল্লাহ আমার ভাই এই আল্লাহ আমার ভাই মোহাম্মদ হাসিব আল্লাহ 1000 আচ্ছা আল্লাহ 1000 এখন দিলে 1000 পরশু দিয়ে দিবি আল্লাহ 2000 টাকা হয়ে গেল 2
লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ, ছেলে মেয়েকে ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও। এই আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবে সুখের তুমি জীবন দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন চট 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 করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই। হ্যাঁ, তারপরে তখন আমি 10 মিনিট ফের কিছু শোনাবো। আসেন ঘটনা এখানে বাকি আছে ইনশাআল্লাহ, আমি পরের দিকে শোনাবো। আসেন চট 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 করে শুনিয়ে দেন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জয়বন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আমি বলছিলাম এবার মারিয়ামের জাগের কারবার তো হলো, খালুর বাড়িতে হলো। এবারে খালু যখন মাঝে মাঝে খানা আনতো তো দেখতো মারিয়াম যে রুমটাতে থাকতো ওই রুমে কখন আঙ্গুরের গোচ্ছা দেখতে পাইতো, কখন খাজুরের গোচ্ছা দেখতে পাইতো, কখন আর কোনো ফল দেখতে পাইতো। তখন মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে হারে বেটি, এগুলা খানা তো আমি পৌঁছাইনি, তো এগুলা কে দিয়েছে তোকে, কোনটা পালি, কে তো কাইনে দিয়েছে? সুবহানাল্লাহ। মারিয়াম তখন কে বলছেন জানেন? খালু গো, যত ফল আপনি আমার রুমে দেখতে পাচ্ছেন, যত ফল আপনি আমার ঘরে দেখতে পাচ্ছেন, এই সমস্ত ফল আমাকে কোনো মানুষ দেয়নি, গ্রামের কোনো মানুষ দিতে আসেনি, গ্রামের কোনো লোক দিতে আসেনি। তবে বলছেন বেটি রে, তুই ফল গালা কোনটা পা দিক, তো বলছে খালু গো, এই সমস্ত ফল আল্লাহর ফেরেশতারা আমাকে পৌঁছালছেন, এই ফল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে আসে। ফল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আসে। এইবারে দিনে দিনে দিন গেল, মারিয়াম সাবালিকা হয়ে গেল। আল্লাহর কোরআন বলছেন মারিয়াম বালেগা হয়ে গেল। যখন মায়েরা, খালারা, বহিনেরা সাবালিকা হয়ে যায়, বালেগা হয়ে যায়, তখন ওরকে মাসিক হয়। মারিয়ামের মাসিক হইল। মারিয়াম মনে করছে আল্লাহ কি হয়ে গেল, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান। মহিলাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কানুন দিয়ে দিয়েছেন যে মহিলাদের মাসিক হয়, হাইজ হয়। মাসিক শুরু হয়ে গেল। এবার মাসিক থেকে যখন মারিয়াম ভালো হইলো তখন গোসল করতে গেছে গোসলখানাতে। গোসল টোসল যখন করা হয়েছে, এবার গোসলখানা থেকে মারিয়াম বের হবে, আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকছেন। এই সমস্ত ঘটনা কোনটা পাবেন? সূরা আল ইমরান কোরআনে একটা সূরা আছে, ওতে পাবেন কিছু, আর কোরআনে ওই মারিয়াম সূরা আছে, মারিয়াম সূরাতে আপনি পাইলেন। দেখবেন যারা উর্দু পড়িতে জানেন আপনি দেখবেন ওই সূরাটাতে আপনি পাবেন। এবারে মারিয়াম গোসলখানা থেকে বাড়াইছে, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, হে জিবরিল ফেরেশতা, তুমি মানুষের রূপে হয়ে যাও। কাকে বলছেন? আল্লাহ ফেরেশতাকে বলছেন মানুষের রূপে হয়ে যাও। এই জন্য বলি আপনার বাড়িতে যদি ফকির চলে আসে চাইতে, খবরদার ওকে ধাক্কা দিয়েন না, রাগ করে কথা কইহেন না। যদি বেশি না পারবেন কম করেও দিয়ে দেন, তাও যদি না পারেন ভালো করে আদর করে তাকে বিদায় করে দেন। বুবু রে, ভাই রে, আজ আমার কাছে নাই, অন্য দিন তুমি আসিও, আজ তোমাকে দিতে পারবো না, আদর করে দিয়ে দিবেন। কারণ হইতে পারে যে ফকির আপনার বাড়িতে এসেছে আসলে ওইটা ফকির নয় রে, ওইটা হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওইটা একটা আজমাইশ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওইটা পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা একটা পরীক্ষা। তো মারিয়াম গোসলখানা থেকে বার হবে, আল্লাহ বলছেন জিবরিল ফেরেশতাকে তুমি মারিয়ামের কাছে যাও। আল্লাহর হুকুম হলো মারিয়ামের কাছে চলে এলেন। জিবরিল ফেরেশতা মানুষের রূপ যে ধারণ করেছেন, খুবই দেখতে সুন্দর, ফেরেশতারা তেমনি সুন্দর, খুবই সুন্দর। এবারে হাঁটতে হাঁটতে মারিয়াম বাড়াইছে আর মারিয়ামের সামনে একবারে খাড়ো হয়ে গেল। হঠাৎ করে যদি কোনো মহিলা রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটতে হাঁটতে যদি আচানক একটা অপরিচিত আজনবী পেটে ছেলে তার সামনে খাড়ি হয়ে যায়, মাই লোকটা ডরাইবে না? অবশ্যই মাই লোকটা ডরাইবে।
এবার মারিয়ামের সামনে যখন জিবরিল ফেরেশতা মানুষের রূপে খাড়ি হয়ে গেল, মারিয়াম ধমক মেরে খাড়ি হয়ে বলছেন, এই তুমি কে? আল্লাহকে দেখে তুমি ডর করো, আল্লাহকে দেখে তুমি ভয় করো? হ্যাঁ, আমি একটা মহিলা মানুষ, তোমাকে চিনি না জানি না, আর তুমি আমার কাছে চলে এসছো, মানে হটো তুমি এখান থেকে, আল্লাহকে দেখে ডর করো, হটো তুমি আমার কাছ থেকে। মারিয়াম যখন কথাটা বলেছেন তখন ওই ফেরেশতা নিজের চিহ্ন দিয়েছে, কি? হে মারিয়াম, আমি মানুষ লয় রে, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আমিন তোমার কাছে মানুষের রূপে আমাকে পাঠালছেন, আমি হলাম জিবরিল ফেরেশতা। তো বলছে, তুমি জিবরিল ফেরেশতা তো কেন এসছো? তোমাকে বাচ্চা দিতে এসেছি, ছেলে দিতে এসেছি। ডাইরেক্ট বলছেন, তোমাকে সন্তান দিতে এসেছি। মারিয়াম তখন বলছে, হায় রে আল্লাহ, কেমন করে আমার সন্তান হবে? এই তুমি কেমন কথা কইছো? আমার তো বিয়ে হয়নি, আমার তো বিয়ে শাদী হয়নি, আমি তো বদকার লয়, কোনো বেটা ছেলের মুখও দেখেনি, আজ পর্যন্ত কোনো বেটা ছেলে আমাকে ছয়নি, কোনো বেটা ছেলের আমি মুখ দেখেনি, আর আমার বিয়ে শাদী হয়নি, তো আমার সন্তান কেমন করে হবে? আমি কারোর সাথে মুখ পুড়াইনি, আমি কারোর সাথে মুখ কালো করিনি, আমি জেনা ব্যভিচার করিনি, কেমন করে আমার বাচ্চা হবে? কেমন করে আমার সন্তান হবে? জিবরিল ফেরেশতা বলছেন, চিন্তা করিও না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর এটা হুকুম, তোমার বাচ্চা হবে। এবারে জিবরিল ফেরেশতা মারিয়ামের বুকে একটা এন্নিকের একটা ফুঁক দিয়ে দিলেন। ওই ফুঁকটা আল্লাহর আদেশে মারিয়ামের পেটে বাচ্চা ধরে গেল, সন্তান হয়ে গেল। কিন্তু মারিয়াম ছাড়া তো কেউ জানে না যে আমার পেটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান। আপনারা বলেন, আমাদের গ্রামে যদি কোনো অবিবাহিত বেটি ছেলের পেটে যদি বাচ্চা হয়, সন্তান হয়, আমরা কেউ বিশ্বাস করব না, ওকে মারবো, পিটবো, গাল দেব, কত কথা বলবো যে তুই কোনটে মুখ পোড়ালি, লিসি লাগানি, লিপিট লাগানি, খালো লাগানি, কত কি গাল দেব, কহ তুই কোন থেকে ছিলি, আমরা বিশ্বাস করব না। কো মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ এমানি 2000, হ্যাঁ, তো 5000 টাকা লিবার যেমন করছো না যে এমানি ভাই চলে গেছে নাকি? হ্যাঁ, এমানি ভাই আমি মনে করেছিল যে 5000 টাকা হারে এমানি ভাই দিবে, তো 2000 টাকা দিয়ে পাঠালছে, আলহামদুলিল্লাহ। তো যদি পারো তো আর কিছু দিয়ে পাঠিয়ে দাও। আরে মানুষকে পান না হয়তো পানের ডান্টিও দিয়ে পাঠাবে, 1000, 2000, 3000 যাই তোমার মুনাসিব হবে। তোমার আবদার তোমার উপরে, তোমার শ্বশুরের আবদার, আমারকে আবদার, যদি পারো তো আর উপর থেকে কিছু দিয়ে পাঠাও। 3000 টাকার আবদার করলো,